আয়াত ৫ ওয়াবুসসিতিল জিবালু বাসসা। অনুবাদ এবং চূর্ণ বিচূর্ণ হয়ে পড়বে পর্বতমালা। আয়াত ৬ ফাকানাত হাবাআম মুনবাসসা। অনুবাদ অতঃপর তা পর্যবসিত হবে উৎক্ষিপ্ত ধূলিকণায়। আয়াত ৭ ওয়াকুনতুম আজওয়াজান সালাসাতান। অনুবাদ আর তোমরা বিভক্ত হয়ে পড়বে ৩ দলে। ১ নং ফুটনোটের বিবরণ। ইবনে কাসির বলেন, কিয়ামতের দিন সব মানুষ ৩ দলে বিভক্ত হয়ে পড়বে। এক দল আরশের ডান পার্শ্বে থাকবে। তারা আদম আলাইহিসসালামের ডান পার্শ্ব থেকে পয়দা হয়েছিল এবং তাদের আমলনামা তাদের ডান হাতে দেয়া হবে। তারা সবাই জান্নাতি। দ্বিতীয় দল আরশের বাম দিকে একত্রিত হবে। তারা আদম আলাইহিসসালামের বাম পার্শ্ব থেকে পয়দা হয়েছিল এবং তাদের আমলনামা তাদের বাম হাতে দেয়া হবে। তারা সবাই জাহান্নামী। তৃতীয় দল হবে অগ্রবর্তীদের দল। তারা আরশাধিপতি আল্লাহর সামনে বিশেষ স্বাতন্ত্র্য ও নৈকট্যের আসনে থাকবেন। তারা হবেন নবী, রাসূল, সিদ্দিকগণ, শহীদগণ। তাদের সংখ্যা প্রথমোক্ত দলের তুলনায় কম হবে। ইবনু কাসির। মহান আল্লাহ পবিত্র কোরআনে অন্যত্র মানুষকে ৩ ভাগে বিভক্ত করেছেন। আল্লাহ বলেন, তারপর আমরা কিতাবের অধিকারী করলাম আমার বান্দাদের মধ্য থেকে যাদেরকে আমরা মনোনীত করেছি। তবে তাদের কেউ নিজের প্রতি অত্যাচারী, কেউ মধ্যমপন্থী এবং কেউ আল্লাহর ইচ্ছায় কল্যাণের কাজে অগ্রগামী। এটাই মহা অনুগ্রহ। সূরা ফাতিরের আয়াত।